Hello students, welcome back to my channel. Today I am going to solve রায় মার্টিন প্রশ্নবিচিত্র 2025 সলভ করব ক্লাস 8 এর প্যাসেজ রয়েছে ক্লাউডস থেকে। দেখো, দ্য মান্থস অফ রেইন ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, বৃষ্টির মাসগুলো ফুরিয়ে যাচ্ছিল। হি লুকড আপ ওয়ান্স অ্যাগেইন অ্যাট দ্য স্কাই, সে আরেকবার মুখ তুলল আকাশটির দিকে। নট আ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, মেঘের একটুকু ছোপ ছিল না। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম ক্লিয়ার স্কাই, ঝকঝকে আকাশ থেকে সূর্যটা তার মাথা ফাটাচ্ছিল। ইন দ্য ফিয়ার্স হিট হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, এই চরম গরমে হি ওয়াকড সে হাঁটছিল। বিটুইন দ্য ফিল্ডস মাঠের মধ্য দিয়ে বা মাঠের মাঝখান দিয়ে। হিজ বডি ওয়াজ অন ফায়ার, ওর সারা গরম শরীর যেন পুড়ে যাচ্ছিল। হিজ থ্রোট ড্রাই, তার গলা শুকিয়ে গিয়েছিল। আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস, অনেকগুলো মাঠ ক্রস করার পর। হি শ এ লার্জ ট্রি ইন দ্য সে দেখেছিল একটা বড় গাছ। ইন হুজ সেড এ পার্সিয়ান হুইল টার্ন জেন্টলি, যেখানে পারস্য চক্র যেন কি করছিল, আস্তে আস্তে ঘুরছিল। পারসি জলের চাকা আস্তে আস্তে সেখানে কী করছিল, ঘুরছিল। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচ অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ এ ডেজার্ট, এটা যেন মরুভূমির মাঝখানে একটা মরুদ্যানে পৌঁছানোর মতো ছিল। হি রিচ দ্য শেল্টার অফ দ্য ট্রি অ্যান্ড স্প্ল্যাশ দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট, সেই গাছটার আশ্রয়ে পৌঁছলো আর জলের চাকাটা তা থেকে ঠান্ডা জল ছিটলো ওর ধুলো মাখা দুই পায়ে। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, তারপর সে তার হাত মুখ ধুয়ে যত খুশি তত সে কী খেলো, জল খেলো। এবার 4টি প্রশ্ন রয়েছে, তুমি দেখে নাও। হোয়ার ডিড দ্য বয় ফাইন্ড দ্য পার্সিয়ান হুইল? দ্য বয় ফাউন্ড দ্য পার্সিয়ান হুইল আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস হোয়ার হি শ এ লার্জ ট্রি ইন হুজ শেড হি ফাউন্ড ইট। Why was his throat dry? His throat was dry because কারণটা কি, the sun beat down on his head from a clear sky. How did he feel when he walked between the fields? He felt extremely hot, as if his body was on fire and his throat was dry when he walked between the fields. What did he do after reaching the shelter of the tree? He splashed the cool water from the Persian wheel on his dusty feet and washed his hand and face and drank to his satisfaction. তো সেখানে গিয়ে সে কী করলো, সে জল ছাড়লো এবং ঠান্ডা জল, কোথায়, ওই পার্সিয়ান হুইল থেকে। অন হিজ ডাস্টি ফিট, তার ওই নোংরা পায়ে, পাগুলিতে দুটো পাই। অ্যান্ড ওয়াশড হিজ হ্যান্ড, হাতটা ধুয়েছিল, মুখ ধুয়েছিল। ড্র্যাঙ্ক, পান করেছিল। হিজ স্যাটিসফ্যাকশন, পূর্ণ তৃপ্তি করে। রয়েছে ট্রু ফলস। হি হ্যাড রিচ অ্যান্ড ওয়েসিস ইন দ্য মিডল অফ এ ডেজার্ট, এটা ট্রু হবে, একবার ফলসও হবে। দেখো এখানে কোথাও এই লাইনটা আছে যে হি হ্যাড রিচ, সে পৌঁছেছিল, অ্যান্ড ওয়েসিস এখানে মরুদ্যানের মতো, মরুভূমির মাঝখানে যেন মরুদ্যানে পৌঁছানোর মতো, ঠিক তেমন, এই জন্য ট্রু দেওয়া হয়েছে। কিন্তু সে পৌঁছেছিল গাছটার নিচে। হি টুক শেল্টার ইন এ লার্জ ট্রি, সে শেল্টার নিয়েছিল কোথায়, ইনে বাসস্থান নিয়েছিল কোথায়, এটা বড় গাছের নিচে। হ্যাঁ, সেখানে গিয়ে গাছটার নিচে গিয়ে তারা থেমেছিল। হি ডিড নট ফাইন্ড ইভেন আ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, সে খুঁজে পায়নি এক টুকরো মেঘও। ঠিক, এটাও ঠিক। এরপর রয়েছে ওই একই কবিতা তোমাদের, তাই প্রশ্ন উত্তর দেখো। হু ব্রিংস দ্য সিড টাইম, সেটা হবে কি, হারভেস্ট, সান, ব্রাইট ফ্রম দ্য আর্থ, উত্তরটা হবে দ্য সান। দ্য পোয়েট এনজয়স হিজ ভিজিট টু দ্য, কোথায় হবে, দ্য স্টিল উড। দ্য সিজন ওয়েদার ইজ প্লিজেন্ট। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড টিমিং মানে কি, প্রেজেন্ট ইন আ লার্জ নাম্বারস, টিমিং মানে বেশি সংখ্যায় উপস্থিত। দ্য অ্যাবভ টেক্সট ইজ টেকেন ফ্রম, এই কবিতাটি কোথাতে নেওয়া হয়েছে, অ্যান এপ্রিল ডে, রিটেন বাই, কে লিখেছেন, হ্যান্ডি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। এরপর রয়েছে আনসিন, দ্য হ্যারি পটার বুকস, এই হ্যারি পটার বুক বিষয়ে, মেক আপ দ্য পপুলার সিরিজ, যেটা কিনা একটা জনপ্রিয় একটা সিরিজে পরিণত হয়েছিল। রিটেন বাই, যে কে লিখেছে, কে, জে কে হোল্ডিং। দিয়া সিরিজ স্পান 7 বুকস, এই সিরিজটা কটা বুক আছে, 7টি।
দ্য বুকস হ্যাভ বিন মেড ইনটু মুভিজ বাই ওয়ার্নার ব্রোস। এবং এই বইটাই কি মুভি তৈরি হয়েছিল কার দ্বারা? সেটা ওয়ার্নার ব্রোস দ্বারা। দ্য বুকস আর অ্যাবাউট এ উইজার্ড কল হ্যারি পটার। এই বইটা কার বিষয়ে ছিল? একজন উইজার্ডের বিষয়ে ছিল। উইজার্ড মানে জাদুকর, যার নাম কি হ্যারি পটার। অ্যান্ড হিজ জার্নি থ্রু দ্য হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডি। দ্য স্টোরিজ টেল, এই গল্পগুলো বলে হাউ হ্যারি পটার ডিফিট, কীভাবে হ্যারি পটার পরাজিত করেছিল দ্য ডার্ক উইজার্ড লর্ড ভোল্ডেমর্ট, হু কিল্ড হিজ প্যারেন্ট, যে কিনা হত্যা করে তার পিতামাতাকে। ওয়েন হ্যারি ওয়াজ 15 months old, যখন তার হ্যারির বয়স 15 মাস। দ্য ফার্স্ট বুক, প্রথম বই হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসোফার স্টোন ওয়াজ পাবলিশ, কখন পাবলিশ হয়েছিল? 1997-এ। দ্য লাস্ট বুক, সর্বশেষ বই কোনটা? হ্যারি পটার অ্যান্ড ডেথলি হ্যালোস ওয়াজ সোল্ড মোর দ্যান 12 million কপিস বিক্রি হয়েছিল ইন ইউএসএ। ইউনাইটেড স্টেটে দ্য হ্যারি পটার সিরিজ ইজ কম্প্রাইজড অফ 7 books. হ্যারি লস্ট হিজ প্যারেন্টস হোয়েন হি ওয়াজ এ বেবি, যখন সে একজন বেবি ছিল, বাচ্চা ছিল। দ্য ফিল্মস বেসড অন হ্যারি পটার সিরিজ ওয়াজ মেড বাই, কে করেছে, কার দ্বারা তৈরি? সেটা হচ্ছে ওয়ার্নার ব্রোস। দ্য নেম অফ দ্য ফার্স্ট বুক, প্রথম বইটার নাম আমি আন্ডারলাইন করে দিয়েছি। দ্য ফার্স্ট বুক হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসোফার স্টোন। আর লাস্ট বুক হ্যারি পটার অ্যান্ড ডেথলি হ্যালোস, এই আন্ডারলাইন করাটা বসিয়ে দেবে। হ্যারি পটার ওয়াজ দ্য স্টুডেন্ট অফ, কোথাকার স্টুডেন্ট ছিল? ওই যে বললাম হগওয়ার্টস স্কুল উইচক্রাফট অ্যান্ড উইজার্ডি। এর প্রশ্ন গ্রামার। হি ড্যাশ হিজ জব বিফোর হি গোজ আউট, তাহলে এখানে গোজ আউট দেখতে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। স্বাভাবিকভাবে হি ফিনিশেস হিজ জব বিফোর হি গোজ আউট। হি ড্যাশ ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর হিজ ফাদার কল্ড হিম, তাহলে এখানে দেখো কল্ড আছে পাস্ট টেন্সে, এই জন্য এখানে আবার দেখো ফর অ্যান আওয়ার কিছুক্ষণ ধরে চলছিল, এই জন্য হ্যাড বিন প্লেয়িং। হি হ্যাড বিন প্লেয়িং, সে খেলছিল। ইন দ্য ফিল্ড, মাঠে। ফর অ্যান আওয়ার, ঘন্টাখানেক ধরে। বিফোর হিজ ফাদার কল্ড হিম, বাবা ডাকার আগে, তাকে ডাকার আগে। হি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট দ্যান হিজ ব্রাদার, এখানে বলছে অ্যাডজেক্টিভ প্রপার ডিগ্রি বোঝাতে হবে। দ্যান থাকলে কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি, এই জন্য ইন্টেলিজেন্ট থেকে মোর ইন্টেলিজেন্ট। ইউ ড্যাশ রেসপেক্ট ইউর প্যারেন্টস, ইউ শুড, তোমার উচিত, কাকে উচিত? রেসপেক্ট করা তোমার পিতামাতাকে। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্ন র্যাপিডলি, এটাকে বলেছে অ্যান্টোনিম, বিপরীত শব্দ করতে হবে, সম্পূর্ণ লিখবে। র্যাপিডলির জায়গায় তুমি কি লিখবে? স্লোলি। র্যাপিডলির অপোজিট কি? স্লোলি। আই ড্যাশ ফর সিন্স অ্যারাইভাল অফ দ্য ট্রেন, আমি অপেক্ষা করছিলাম তোমার জন্য, তাহলে ওয়েট থেকে হ্যাভ বিন ওয়েটিং। আর এরপর ইউ আর রেসপন্সিবল, এখানে প্রিফিক্স লাগিয়ে অপোজিট করব, রেসপন্সিবল থেকে ইরেসপন্সিবল করব। সি ইজ দ্য ড্যাশ গার্ল ইন দ্য ক্লাস, এখানে দা থাকলে কোন ডিগ্রি হয়? সুপারলেটিভ ডিগ্রি, তল থেকে তলে। সি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। ইউ ড্যাশ হারি আপ অর ইউ উইল বি লেট, এখানে বলছে মোডাল ব্যবহার করতে। ইউ শুড, তোমার উচিত, হারি আপ, তাড়াতাড়ি করা, অর নতুবা ইউ উইল বি লেট, তোমার লেট হয়ে যাবে। টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, এই টু ফাইন্ড এটা কি? ইনফিনিটিভ। ড্যাশ আর টু কোকোনাট ট্রিজ ইন ড্যাশ গার্ডেন, দেয়ার আর দেয়ার, THER, দেয়ার প্রথমে হবে। দেয়ার আর টু কোকোনাট ট্রিজ ইন দেয়ার গার্ডেন, এই দেয়ার THEIR, দেয়ার মানে কি? তাদের, কারোতে হয় বাগানে, তাদের বাগানে। দেয়ার আর টু কোকোনাট ট্রিজ, সেখানে কি রয়েছে? দুটো নারকেলের গাছ, তাদের বাগানে। এ বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, কুকুরটার সময় বর্ণনা করছে কোনটা? বার্কিং। দেখতে ভার্বের মতো, কাজ করছে অ্যাডজেক্টিভের মতো, দ্যাটস ওয়াই দিস ইজ পার্টিসিপল অ্যাডজেক্টিভ। বার্কিংটা হবে পার্টিসিপল। আশা করি বোঝা গেল।